পাকিস্তান সুপার লিগে খেলতে দলের সাথে যোগ দিয়েছেন রিশাদ হোসেন এবং লিটন কুমার দাস। লাহোর কালান্দার্সের হয়ে এবারে খেলবেন রিশাদ এবং করাচি কিংসের হয়ে মাঠে নামবেন এলকেডি লিটন কুমার দাস। এবং প্রথম দিনই অর্থাৎ আগামীকাল লাহোর কালান্দার্স উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। এখন প্রশ্ন হলো যে প্লেইং ইলেভেনে রিশাদ কিংবা লিটন থাকবেন কিনা। একদিন পরই অর্থাৎ 12 তারিখে করাচি কিংস তারা মাঠে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে খেলতে। সো আমরা যদি স্কোয়াড নিয়ে আলোচনা করি, 4জন বিদেশি খেলাতে পারবে এক একটা ফ্র্যাঞ্চাইজি। এখন লাহোর কালান্দার্সে কারা রয়েছেন এবং রিশাদ আসলে প্লেইং ইলেভেনে থাকবেন কিনা। স্যাম বিলিংস রয়েছেন উইকেট কিপার ব্যাটার, এরপর টম কারেন রয়েছেন, ড্যারেল মিচেল রয়েছেন, কুশল পেরেরা, রিশাদ হোসেন, সিকান্দার রাজা, ডেভিড উইজা। এর ভেতর থেকে 4জন মাঠে নামবেন। তো সেই ক্ষেত্রে 2জন আসলে উইকেট কিপার ব্যাটার এই ক্ষেত্রে রয়েছে কুশল পেরেরা এবং একই সাথে হচ্ছে স্যাম বিলিংস। এই 2জনের ভেতর থেকে যে কোনো একজন হয়তোবা খেলবেন, বাকিরা আসলে অলরাউন্ডার। সেই ক্ষেত্রে দেখার ব্যাপার যে টম কারেন, রিশাদ হোসেন এবং সিকান্দার রাজা এই 3জনের ভেতর থেকে হয়তোবা একজনকে খেলাবে টিম ম্যানেজমেন্ট বা 2জনকে খেলাতে পারে। সিকান্দার রাজার যে এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি সিকান্দার রাজা এগিয়ে থাকবেন। এখন বাকিটা ডিপেন্ড করবে কন্ডিশনের উপরে, উইকেট আসলে কিরকম সেটার উপরে। প্রথম ম্যাচে ডেভিড উইজার খেলার সম্ভাবনা আমার কাছে তুলনামূলক কম মনে, আবার টিম খেলিয়েও দিতে পারে, বলা যায় না। ড্যারেল মিচেল নিশ্চিতভাবেই আসলে খেলবেন। তো সেই ক্ষেত্রে রিশাদের খুব ভালো চান্স রয়েছে প্রথম ম্যাচেই প্লেইং ইলেভেনে থাকার, একাদশের সুযোগ পাওয়ার একটা ভালো সুযোগ তার রয়েছে। একই তার লেগ স্পিন, পাশাপাশি তিনি ব্যাটিং করতে পারেন, বড় হিট করতে পারেন, অ্যান্ড হি ইজ আ গুড ফিল্ডার অ্যাজ ওয়েল। টল ফিল্ডার, সবকিছু বিবেচনা প্লেইং ইলেভেনে তার থাকার সম্ভাবনা বেশ ভালো রকম ভাবেই রয়েছে। এবার আমরা যদি লিটনের প্রসঙ্গে আসি, করাচি কিংসের হয়ে তার খেলার কথা, যেখানে লিটন দাস ছাড়াও অ্যাডাম মিলনের রয়েছেন, মোহাম্মদ নবী রয়েছেন, টিম শেফার্ড, জেমস ভিন্স, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন। এখন ডেফিনেটলি ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়ামসন তারা তো প্লেইং ইলেভেনে থাকবেন এমনটা অনুমান করাই যায়। বাকি যে দুটো স্পট সেই জায়গাটাতে মোহাম্মদ নবী ওয়েল এক্সপিরিয়েন্স, অ্যাডাম মিলনে রয়েছেন এবং উইকেট কিপার ব্যাটার হিসেবে টিম শেফার্ড প্রথম পছন্দ নাকি লিটন কুমার দাস প্রথম পছন্দ হবে। সো করাচি কিংস প্রবাবলি হয়তো টিম শেফার্ডকে শুরুর দিকে ট্রাই করবে এবং টিম শেফার্ড যদি প্রথম দিকে পারফর্ম করতে না পারে তাহলে লিটন কুমার দাসের খেলার সম্ভাবনা উজ্জ্বল। আবার প্র্যাকটিসে আমরা দেখলাম যে লিটন কুমার দাস তিনি আসলে উইকেট কিপিং করছিলেন যখন ডেভিড ওয়ার্নার অনুশীলন করছিল। সুতরাং লিটন কুমার দাসকে ফার্স্ট ম্যাচে করাচি কিংস খেলিয়েও ফেলতে পারে, বলা যায় না। সো তারও সম্ভাবনা আসলে রয়েছে প্রথম ম্যাচ খেলার। সো আমাদেরকে ওয়েট করতে হবে। শুরু হয়ে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ, প্রথম দিন প্রথম ম্যাচ রিশাদের দল লাহোর কালান্দার্সের, ঠিক তার পরের দিন লিটন কুমারের দল করাচি কিংস মাঠে নামছে মুলতান সুলতানসের বিপক্ষে। বাংলাদেশের 2 প্লেয়ারের জন্য থাকলো শুভকামনা। ইউটিউব